আজকে আমরা হালিম বানাবো। আমার খুব ইচ্ছা করছে যে হালিম খাবো, এর জন্য আমি আম্মুকে বললাম যে আমি হালিম মিক্স আনতেছি, আমাকে একটা হালিম বানায় দাও। হালিম বানাতে প্রথমে যা যা প্রয়োজন এখন আমরা সেগুলা জোগাড় করতেছি। আমি প্রথমেই ছাদে আসছি, আমার একটু পুদিনা পাতা দরকার। আমরা এখানে নিয়ে নিছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা, পুদিনা, পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজের পেস্ট, হালিম মিক্সের মশলা এবং হালিম মিক্সের ডাল, চাল, তেজপাতা, লবঙ্গ, দারচিনি। আমরা আজকের হালিমটা খাসির মাংস দিয়ে বানাবো, এর জন্য আমরা একটু খাসির মাংস নিয়ে নিছি। খাসির মাংসটা আমি নিজেই ধুয়ে টুয়ে ঠিকঠাক করছি। মোটামুটি হালিম তৈরির জন্য যা যা প্রয়োজন আমরা সবকিছুই নিয়ে নিছি। এখন অল্প একটু তেলের মধ্যে আম্মু প্রথমে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজ অল্প একটু লাল হওয়ার পরে আম্মু পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা ছিল সেই পেস্টের মধ্যে দিয়ে দিল। তারপর পরিমাণ মতো লবণ, গুঁড়ামরিচ, হলুদ দিয়ে জিনিসটা মিক্সড করতে থাকলো। মশলাটা একটু ভুনা ভুনা হবে। আম্মু এরপরে অল্প একটু তেজপাতা, দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিল। আম্মু এখন জিনিসটা কষাচ্ছে, মশলা কষানো আর কি। তারপর হালিম তৈরির জন্য আম্মু ডালকে সিদ্ধ করে দিছে। আম্মু এরপরে হালিম মিক্সের যে মশলাটা ছিল সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। তারপরে খাসির মাংসটা দিয়ে খাসির মাংসটা কষায় নিবে ভালো মতো, কারণ মশলার উপর তেল উঠে গেছে। আম্মু এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিল। এইদিকে আম্মু মাংসটা পানি দিয়ে ভালোভাবে কষাইতে কষাইতে এখন আমরা রুটি বানাবো। মূলত হালিমটা আমি রুটি দিয়ে খাবো। আম্মু বলছিল লুচি বা পরোটা খাবি নাকি, আমি আম্মুকে রুটি বানাইতেই বললাম। আম্মু এখন রুটির ডোটা মাখাচ্ছে। রুটির ডোটা মাখানোর পরে আম্মু রুটিটা বেলে গোল করে ফেললো। ওইদিকে হালিম মিক্সের যেই ডাউলটা সিদ্ধ করতে দিছিল সেটা ওইদিকে সিদ্ধ হয়ে গেছে। এইদিকে মাংসও কষানো ঠিকঠাক। এখন মাংসের মধ্যে আম্মু যে হালিম মিক্সের ডাউলটা সিদ্ধ করছিল সেইটা দিয়ে দিল। এখন সেই জিনিসটা মাংসের মধ্যে দিয়ে একটু পানি দিয়ে আম্মু পুরা জিনিসটাকে মিক্স করে নিল। জিনিসটা এখন ঢেকে দিচ্ছে আর আম্মু এইদিকে রুটিগুলা সেকতেছে। আম্মুর রুটি সেকা এইদিকে শেষ। এখন আম্মুর যখন দেখলো যে হালিমটা হয়ে গেছে তখন হালিম মিক্সের বাকি যেই মশলাটা ছিল সেই মশলাটা এর ভেতরে দিয়ে দিল। এখন শেষ পর্যায়ে দরকার বেরেস্তা। বেরেস্তা ছাড়া তো হালিম খাইতে ভালোই লাগে না। আম্মু ওইদিকে অল্প একটু বেরেস্তা আগেই ভেজে রাখছিল। বেরেস্তা একটু ঠান্ডা হইলে মুচমুচে হয়ে যায়। আমাদের হালিমটা তৈরি হয়ে গেছে। এখন বেরেস্তা, ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচ দিয়ে আমরা এটাকে পরিবেশন করলাম। আমাদের আজকের মতো পরিবেশন কিন্তু শেষ। আর হ্যাঁ, হালিম খাইতে গেলে একটু লেবু লাগবেই। লেবুটা এনে অল্প একটু চিপে নিলাম আমার বাটিতে। হালিমটা খাইতে কিন্তু খুবই মজা হয়েছিল। শেষে আমার মনে পড়লো যে অল্প একটু চাট মশলা আছে, আমি এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা দিলে কিন্তু এর একটা অন্যরকম ফ্লেভার আসে। অনায়াসে বলতে পারি বাইরের যে কোনো দোকানের হালিমের থেকে এই হালিমটা খাইতে অনেক বেশি ভালো। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।